ক্লাস 10-এর ছাত্ররা, আগের দিন আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত। এখন অনুপাত কাকে বলে, অনুপাত কত রকমের হতে পারে, সেগুলো একটু আলোচনা করা যাক। একটা রাশি অপর একটা সমজাতীয় রাশি কত গুণ বা কত ভাগ আছে সেটা নির্ণয় করাই হচ্ছে আমাদের অনুপাত। ধরো এ একটা এক প্রকার রাশি আর বি একটা অন্য সমজাতীয় একটা রাশি, তাহলে অনুপাত চিহ্নটা যেরকম ইজ টু এ ইজ টু বি, তাহলে ধরো এর ভ্যালু যদি 4 হয়, বি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে 4:2, তার মানে হচ্ছে 2:1, অর্থাৎ এ হচ্ছে বি এর দ্বিগুণ, এ হচ্ছে বি এর দ্বিগুণ। তো আমরা এইভাবে লিখতে পারি a by b equal to 2/1, that is 2। তো a b এর দ্বিগুণ। এখন a is to b একটা অনুপাত যদি হয়, a কে বলা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর b হচ্ছে উত্তরপদ। তাহলে প্রথমটা হচ্ছে পূর্বপদ আর দ্বিতীয় পদ হচ্ছে আমাদের উত্তরপদ। এবার সমানুপাত, এ যদি মান যদি 5 হয়, বি এর মানও যদি 5 হয়, তাহলে a is to b সমান কত, 5:5 equal to 1:1, অর্থাৎ a by b equal to 1, তার মানে a equal to b, অর্থাৎ দুটো অনুপাত অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয় তাহলে তাদের বলা হচ্ছে সমান অনুপাত। অনুপাতের মানটাই কত, 1, তাহলে a আর b যদি সমান হয় তাহলে অনুপাত হচ্ছে 1, তাহলে a equal to b, তাহলে বলা হচ্ছে সমান অনুপাত। এরপরে যেটা আমরা বলবো গুরু অনুপাত আর লঘু অনুপাত। গুরু অনুপাত আর এটা হচ্ছে লঘু অনুপাত। তো গুরু অনুপাত কি, যদি a by b greater than 1 হয় তখন একে বলবে গুরু অনুপাত বলবো, আর যদি a by b less than 1 হয় তখন এই অনুপাতকে বলা হবে লঘু অনুপাত। একটা উদাহরণ যদি আমি নিই, তাহলে 3:2 এটা হচ্ছে আমাদের গুরু অনুপাত, আর এটা উদাহরণ নিই 2:3, এটা হচ্ছে আমাদের লঘু অনুপাত। বা এখানে 3 না করে অন্য কিছু নাও, এটা আমার ভালো হয় 2:5, এটা আমাদের লঘু অনুপাত। দেখো এখানে 3/2 এর মান 1 থেকে বেশি, তাই সেটা গুরু অনুপাত। এখানে 2/5 এটার মান 1 থেকে ছোট, তাই এটা লঘু অনুপাত। এরপর আমরা যাব ব্যস্ত অনুপাতের কথা। ধরো 3:5 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত হবে 5:3, অর্থাৎ আমি যদি বলি a is to b এর ব্যস্ত অনুপাত কত হবে, এর ব্যস্ত অনুপাত হবে b is to a। তাহলে ব্যস্ত অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত। নেক্সট যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত।
এটা কি জিনিস দেখো, ধরো A:B এটা একটা অনুপাত, আর C:D এটা আলাদা একটা অনুপাত। তাহলে এদের যৌগিক অনুপাতটা হবে পূর্বপদ দুটোর গুণফল আর উত্তর পদের গুণফল, এদের যে অনুপাত সেটা হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে এটা এবং C:D এর যৌগিক অনুপাত হলো এটা AC:BD, অর্থাৎ পূর্বপদগুলোর গুণফল আর উত্তর পদগুলোর গুণফলের যে অনুপাত সেটা হচ্ছে যৌগিক অনুপাত। এবার দুইয়ের বেশি হতে পারে, ধরো A:B একটা অনুপাত আছে, C:D একটা অনুপাত আছে, E:F আলাদা অনুপাত আছে। এদের যৌগিক অনুপাতটা হবে ACE:BDF। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অনুসরণে চলে যাব। অনুশীলনী হচ্ছে 5.1 বা কোষে দেখি যেটা বলা হয়, কোষে দেখি 5.1। এবং এখানে কিছু কিছু অঙ্ক আছে সেগুলো আমরা করি। বলছি দুই একটা অঙ্ক দেখো, 2-1 এটা বলছে P কিলোগ্রাম ও Q গ্রাম অনুপাত লেখো। তাহলে P কিলোগ্রাম ও Q গ্রাম এদের অনুপাত। তাহলে আমাকে কি বলেছে, সমজাতীয় রাশি করতে হবে। তাহলে এটা কিলোগ্রাম আছে, এটা গ্রাম আছে, তাহলে আমি এটাকে কি করব, তাহলে 1000 দিয়ে গুণ করব, 1000 ইন্টু P, এটা কি গ্রাম হয়ে যাবে, আর এটা কিউ গ্রাম। এবার এদের অনুপাত সমান কি হবে, 1000P ইউজ টু কিউ। তাহলে এদের অনুপাতটা আমরা সমজাতীয় রাশি করে নেব, দিয়ে যেটা হবে সেটা। এবার এখানে যদি লঘিষ্ঠকার করা যেতে পারতো তাহলে করতে হতো, এখানে লঘিষ্ঠকার করা যাবে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর আন্ডার একটা অঙ্ক দেখো, বলছে মিশ্র অনুপাত নির্ণয় করো। 4:5, 5:7 এবং 9:11 এদের মিশ্র অনুপাত। তো আমরা আগেই শিখে এসেছি যে এদের মিশ্র অনুপাতটা হবে কত, মিশ্র অনুপাত হবে পূর্বপদগুলোর গুণফল। তাহলে 4 × 5 × 9 ইজ টু উত্তর পদগুলো গুণফল 5 × 7 × 11। তো যা হবে তাই 4 5 20, 20 9 180 ইজ টু 11 7 77, 77 কে 5 দিয়ে গুণ, 5 7 35, তাহলে 3 38 385। এরপরটা কাটাকুটি করে দিয়ে 5 দিয়ে ভাগ হবে, 5 3 15, 5 6 30, 5 7 35, 5 7 35। তো এবার আর কিছু ছোট করা যাবে না, এটা হলো আমাদের নির্ণয় অ্যান্সার। 36:77 মিশ্র অনুপাত। নেক্সট 4-এর আন্ডারে একটা অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4-3। A অনুপাত B 3:4 আর B অনুপাত C হচ্ছে 2:3। তাহলে আমাদের বার করতে বলেছে A:B:C, এটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে, তাহলে A:B কত আমাদের 3:4,
আর b/c সমান কত 2:3। এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কত হয় 4:6। কেন মাল্টিপ্লাই করলাম দেখে নাও, এখানে b কত 4 আছে, b এর ভ্যালু কত 4, তাহলে এখানে b এর ভ্যালু কত 2 আছে, তাহলে একে 2 কে আমি সমান করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের 4 হবে। তাহলে আমাদের সুবিধা হবে কি a/b/c বের করার সুবিধা হবে। তাহলে আমি কিন্তু 3:4:6 3 4 6, তাহলে a/b/c হলো 3:4:6। আচ্ছা, এই ধরনের আরো অঙ্ক আছে, যেমন 5-এর একটা অঙ্ক দেখো, 5-এর 1-এর অঙ্কটা বলছে x/y এর মান নিচে 3:4 দিয়ে বলেছে 3y - x অনুপাত 2x + y এর মান বার করতে বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যান্সার x এর মান কত 3k ধরি, আর y এর মান কত 4k। তো অনুপাত তো k হচ্ছে সাধারণ অনুপাত, k নট 0, এটা ধ্রুবক কোয়ান্টিটি, ধ্রুবক পদ। তাহলে x এর মান 3k আর y এর মান 4k দিয়ে বসাই, তাহলে এই মানটা পেয়ে যাবো। তাহলে 3y - x অনুপাত 2x + y ইকুয়াল টু 3y 3 × 4k মানে 12k মাইনাস x কত 3k অনুপাত 2x মানে 6k প্লাস y মানে 4k, তাহলে এটা হচ্ছে 9k = 6 × 10k, 9:10 এটা উত্তর। তাহলে x/y 3:4 হয়, তাহলে এর অনুপাতটা হচ্ছে 9:10। কি করে হলো, তাহলে x এর মান আমি 3k ধরে নিলাম, আর y এর মান আমি 4k ধরে, k এটা নট 0 ধ্রুবক কোয়ান্টিটি। তাহলে এবার মানগুলো বসানোর পর আমরা সরল করে এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো 6 রানের একটা অঙ্ক ঠিক উল্টোটা আছে, 6 একটাই দেখো, বলেছে 5x - 3y অনুপাত 2x + 4y ইকুয়াল টু 11:12 হলে তোমাকে বার করতে x/y কত, তোমাকে বার করতে x/y এটা কত। তো যেহেতু অনুপাত আমি এটা ভাগ আকারে লিখতে পারি, 5x - 3y ডিভাইডেড বাই 2x + 4y ইকুয়াল টু 11/12। এবার ক্রস মাল্টিপ্লিকেশন দিলে কি 12×5 = 60x মাইনাস 12×3 = 36y ইকুয়াল টু 11×2 = 22x প্লাস 11×4 = 44y। তাহলে x গুলো একদিকে নিয়ে আসি, 60x - 22x ইকুয়াল টু 44y প্লাস 36y। তাহলে 2 আর 8 10, তাহলে 1 2 3 3 3 38x ইকুয়াল টু 6 4 10 4 3 7 80 y। therefore x by y ইকুয়াল টু কত হলো 80/38। কাটাকুটি করা যাবে, 2 40 2 19, তারপর x/y ইকুয়াল টু কত 40/19, এটা অ্যান্সার। এরপরে দেখো 8-এর দিকে একটা অঙ্ক দেখো, এবার একটাই দেখো 2:5 এই অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ধরি উভয় পদের সাথে
এক্স যোগ করলে অনুপাতটি হবে 6:11। তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি যে 2 প্লাস এক্স অনুপাত 5 প্লাস এক্স ইকুয়াল টু 6 অনুপাত 11। তাহলে এটা সমীকরণ আকারে যদি আমি নিয়ে নিই, 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইকুয়াল টু 6/11। কোনাকুনি গুণ, তাহলে 11 × 22 প্লাস 11x ইকুয়াল টু 30 প্লাস 6x। x কোটা এক জায়গায় করো, 11x মাইনাস 6x ইকুয়াল টু 30 মাইনাস 22, 5x ইকুয়াল টু 8। তাহলে x এর মান কত হলো 8/5। এর সঙ্গে সবার সঙ্গে যদি আমি 8/5 যোগ করি তাহলে আমাদের অনুপাত হবে 6:11। দেখা যাক 2 প্লাস 8/5 এর ভ্যালু কত হয়, চেক করে দেখতে পারো, 18/5। আর 5 প্লাস 8/5 কত, 33/5। যখন অনুপাতটা করবো তখন কত হবে, 18/5 = 33/5। তাহলে 18 * 33 6:11। রাফ করে দেখতে পারো, চেক করা যাবে ঠিক হচ্ছে কিনা। Yes. 5.1 এর মোটামুটি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবার আমরা চলে যাব কোষে, দেখি 5.2। এখানে আমাদের এই চ্যাপ্টারে যেটা আছে, তিনটে জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে চতুর্থ সমানুপাতি, মধ্য সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি। এই কটা টার্ম আমাদের জানতে হবে। ধরো a আর a:b, ধরো c:d, এটা মানে হচ্ছে a/b = c/d। এটা সমান অনুপাত। এই d কে বলা হচ্ছে চতুর্থ সমানুপাত। d কে বলা হচ্ছে, d হলো চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত। তাহলে abc এর চতুর্থ সমানুপাত হলো d। তাহলে abc এর মান দাও, তাহলে d এর মানটা আমরা বার করতে পারবো এই ফর্মুলা ধরে। মধ্য সমানুপাতি, ধরো abc তিনটে সংখ্যা, এটা যে মধ্য সমানুপাতি, b কে মধ্য সমানুপাতি বলবো, মধ্য সমানুপাত বলবো কখন, যদি a:b, b:c, অর্থাৎ a/b = b/c। তাহলে এখান থেকে আমরা b² = ac, এই b প্লাস মাইনাস √ac, এই b কে বলা হবে a ও c এর মধ্য সমানুপাত। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যদি a আর c ধনাত্মক হয় তাহলে b এর মান ধনাত্মক নিতে হবে। যদি a আর c ঋণাত্মক হয় তাহলে b এর মান ঋণাত্মক নিতে হবে। a আর c যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে b এর মান নির্ণয় করতে পারবো না, কারণ এই বর্গমূলের মধ্যে ঋণাত্মক চিহ্ন চলে আসবে, যেটা আমাদের মান নির্ণয় করতে আমরা জানি না, এখন জানি না, পরে হবে। কাল্পনিক রাশি আসবে। এরপর তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত হচ্ছে এরকম, a আর b এটা তৃতীয় সমানুপাত, c যদি হয় তৃতীয় সমানুপাত, তাহলে a:b, b:c, অর্থাৎ a/b = b/c। তা c এর ভ্যালু কত হবে, b²/a। এখান থেকে c এর মান আমরা বার করতে পারবো যদি a আর b এর মান তা থাকে।
এইভাবে আমরা অঙ্কগুলো আমরা এখানে করতে পারবো। দেখো এবার অনুশীলনে চলে যাচ্ছি। অনুশীলনী 5.2 এর একের আন্ডারে একেরটা 5.2 নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করো। বলেছে 10 অনুপাত 35 double is to x is to 42 x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা সমীকরণ আকারে প্রকাশ করলে আমি কি পাবো? 10/35 equal to x by 42 এর 7 দিয়ে কাটবে, 7 5 35, 7 6 42, 5 2 10, তাহলে x এর মান কত হলো? কোনাকুনি গুণ করে 12, x এর মান 12। নেক্সট 2 এর অঙ্ক চলে যাচ্ছি। 2 একের অঙ্কটাই দেখো। বলে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। ধরি চতুর্থ সমানুপাতটা x, ধরি চতুর্থ x, তাহলে 1/3 ইউজ টু শর্ত অনুসারে লিখতে পারি 1/3 ইউজ টু 1/4 double is to 1/5 is to x। 1/3 1/4 1/5 দেওয়া আছে, তাহলে 1/3 is to 1/4 double is to 1/5 is to x, x চতুর্থ সমানুপাত। তাহলে এই সমীকরণ নির্ণয় করবো এইভাবে আমরা। তাহলে 1/3 by 1/4 equal to 1/5 by x, therefore এটা 4/3 equal to 1 by কত হবে? 5x, therefore ওনাগুলো গুণ করলে 20x equal to 3, তাহলে x এর মান কত হবে? 3/20। চতুর্থ সমানুপাতটা হলো 3/20। নেক্সট 3 থেকে একটা অঙ্ক দেখো। 3 একটাই তৃতীয় সমানুপাত নির্ণয় করো। 5 আর 10। ধরি তৃতীয় সমানুপাতটা x, ধরি তৃতীয় সমানুপাত x, তাহলে শর্ত অনুসারে 5 is to 10 double is to 10 is to x, তৃতীয় সমানুপাতটা x, therefore 5/10 equal to 10/x, 5x equal to 100 কোনাগুণ গুণ করলে তাহলে x এর মান কত হলো? 20। তাহলে তৃতীয় সমানুপাতটা কত হলো? 20। এরপরে 4 আন্ডার একটা অঙ্ক দেখো। মধ্য সমানুপাত বার করতে বলেছে। একটা 5 এবং 80। ধরি মধ্য সমানুপাতটা x, মধ্য সমানুপাত সমান x, তো শর্ত অনুসারে 5 is to x double is to x is to 80, এটা মধ্য সমানুপাত। তাহলে আমাদের লিখতে পারি 5/x equal to x by 80, কোনাকুনি গুণ করলে x স্কয়ার মানে 400, তাহলে x equal to 20। কারণ দুটি ধনাত্মক আছে তাই x এর মান ধনাত্মক নিতে হবে। x এর মান হচ্ছে 20, অর্থাৎ মধ্য সমানুপাতের মান হলো 20। এরপরে একটা অঙ্ক দেখো। ধরো 7 অঙ্ক দেখো।
ইম্পর্টেন্ট অঙ্ক বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি সংখ্যা, প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, পঞ্চমটি বার করো। তাহলে এর পরেরটা কত? 3x ধরলাম আর y আর z, এবং এই z এর মান বার করতে বলেছে, পঞ্চমটি বার করতে বলেছে। এটা ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় ক্রমিক সমানুপাত কি? পরপর, অর্থাৎ 2:6 এর যা মান হবে 6:x তাই মান হবে, বা x:y বা y:z। তার মানে এখান থেকে আমি বলতে পারি 2/6 যা হবে 6/x তাই হবে, x/y তাই হবে, y/z। এটা ক্রমিক সমানুপাতি। তাহলে এখান থেকে আমি x এর মান, দুটো থেকে x এর মান বার করতে পারবো। তো x এর মান পেলে y মান পাবো, y এর মান পেলে আমরা z এর মানও বার করতে পারবো। তাহলে এখানে x এর মান কত হয় এই দুটো থেকে? তাহলে 2, 3, 6, তাহলে x এর মান কত হলো? 6, 3, 18। তাহলে x এর মান হচ্ছে 18। একটা জিনিস দেখো, 2, 3 গুণ চলে গেছে, তাহলে এটা 3 গুণ, তাহলে y কত হবে? একই রকম ভাবে 18, 3, 54। চেক করতে পারো যে 2/6, এই যে এইটার সঙ্গে এইটা কত? x/y। তাহলে x এর মান কত? 18 পেয়েছি। তাহলে 2/6 মানে 18/y, 2 9 18, তাহলে y কত হলো? 54। এরপরে ঠিক 3 গুণ হবে, তো 54 3 গুণ z, 3 4 12, 3 5 15 16, 162 হয়ে যাবে। একই রকম উপায় যে 2/6 ইকুয়াল টু y/z, y কত? 54 বাই z, তাহলে z এর ভ্যালু কত হবে? 162। তাহলে পঞ্চমটা কত হলো? 162। তো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এটা 3 গুণ, এবার 3 গুণ, এবার 3 গুণ, এটাও 3 গুণ। তাহলে আমরা এইভাবে পঞ্চম, কেন ষষ্ঠ, সপ্তম সবকিছু আমরা খুব সহজে বার করতে, আমরা এই কোয়েশ্চেন এভাবে সমাধান না করেও আমরা করতে পারবো। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকা আজকে। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, আরেকটা দিন লাগবে এই চ্যাপ্টারটার জন্য।